হরে কৃষ্ণ। আমি চলে আসছি নামযজ্ঞে। নামযজ্ঞ শুরু হয়ে গেছে মুন্সিগঞ্জ হরিবাসর নাট মন্দির। এখানে 100 বছর ধরে চলে আসছে নামযজ্ঞ। খুবই ঐতিহ্যবাহী এই নামযজ্ঞ। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসে। দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে আমি আসছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন, দলে লোক উঠেছে, তাদেরকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে। তো এভাবে এক দল উঠে কীর্তন করে, নেমে যায় আর এক দল উঠে, এভাবে সারা দিন রাত 24 ঘন্টা ধরে কীর্তন চলতেই থাকে। এরই নাম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। তো খুবই ভালো লাগে। দেখুন, প্রচুর ভক্তবৃন্দ এসেছে এই অনুষ্ঠান দেখতে। তো আমিও আসছি, আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কত সুন্দর মনোমুগ্ধকরভাবে কীর্তন করছেন আর সব ভক্তবৃন্দ শুনছেন। এই যে দেখুন, আর এক দল উঠে আসছে আর কি। তো এরা কীর্তন করবেন। এটা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতির দল চলে আসছে। তো এরা স্থানীয় দল। এখানে যেহেতু আমার বাবার বাড়ি, এখানে কীর্তন হচ্ছে। তো এই দলে যারা আছে, যারা কীর্তন করছে আর কি, তো অধিকাংশই আমার ছাত্র। খুবই ভালো লাগে যে এরা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে। এরা এই যে দলের সাথে যুক্ত হয়, সবাই পেশাগতভাবে অন্য অন্য কাজকর্ম করে, তারপরেও এই যে অনুষ্ঠানের সময় যে এখানে কীর্তন করে, এটা খুবই ভালো লাগে। তো দেখা হলে এখন আমাকে বলে, দিদি ভালো আছেন, পিসি ভালো আছেন। তো খুবই ভালো লাগে। তো এরা যে এভাবে কীর্তন করে, খুবই ভালো লাগে যে এত সুন্দরভাবে এরা কীর্তন করে। তো এই সন্ধ্যা আরতির অপেক্ষায় থাকে, অনেক মানুষ অপেক্ষায় থাকে যে কখন সন্ধ্যা আরতি হবে। কারণ সন্ধ্যা আরতির সময় আবার সবাই যোগদান করতে পারে, যার যেমন ইচ্ছাই। যে দেখুন, চারিদিকে কত ভক্ত সমাগম হয়েছে, সবাই বসে বসে কীর্তন শুনছেন, সেই মনোমুগ্ধকর কীর্তন সন্ধ্যা আরতির। তো সবাই এই সময় আর কি দলে যোগদান করবে। সবাই মানে কীর্তন করার সুযোগ আছে এই সন্ধ্যা আরতির সময়ে। এই যে দেখুন, গোসাই ভিতরে পূজা দিয়েছেন। তারপরে এই যে যে পঞ্চপ্রদীপ আছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এভাবে দলের সাথে সাথে তিনিও চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন করবেন। তো এই যে দেখুন, কত সুন্দরভাবে সবাই কীর্তন করছে। মনে হচ্ছে এখানেই থেকে যায়। এভাবে যদি প্রতিদিনই হতো, সারাদিন রাত হতো, তাহলে কতই না ভালো হতো। তবে কয়েকদিন হয় আর কি। তো এই 1 সপ্তাহ ধরে এই কীর্তন চলে। তো সবাই খুব আনন্দ করে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তো খুবই ভালো লাগে যে প্রচুর ভক্ত সমাগম হয়, সবার সাথে একসাথে বসে কীর্তন শ্রবণ করা সত্যিই চরম সৌভাগ্যের ব্যাপার। আর তো আমি চাই সবাই অংশগ্রহণ করুক, সবাই সবার জীবনকে সাফল্যমণ্ডিত করুক। অবশ্যই কীর্তনে যোগদান করার দরকার আছে। জীবন তো থাকবেই, কর্ম করতে হবে। কর্ম না করলে তো সংসার চলবে না। কর্মের থেকেই আমাদের, সংসারে থেকেই আমাদের এইসব ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করতে হবে। এবং যারা বাচ্চারা আছে তাদেরকেও শেখাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনের দিকে এগিয়ে নিতে অবশ্যই আমাদের তাদেরকে সাথে করে নিয়ে অনুষ্ঠানে আসা উচিত। তো চেষ্টা করি আমি সব অনুষ্ঠানগুলোতে যোগদান করার। সব জায়গায় মানে যোগদান করা সম্ভব হয়ে ওঠে না, তারপরেও যেখানে যেতে পারি যাই, চেষ্টা করি আসি। আর এখানে যেহেতু নামযজ্ঞ হচ্ছে আমার বাবার বাড়ি, অবশ্যই আমি এখানে সে কয়দিনই থাকি, যে কয়দিন হয়। তো সব অনুষ্ঠানগুলো মানে দেখি আর কি, দর্শন করি, ভক্তবৃন্দদের সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন এলাকার মানুষ আসে, খুবই ভালো লাগে। আর মেলা বসে, অনেক বড় মেলা। তো পরবর্তীতে যাব, মেলাতেও যাব, সে ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি করছেন গোসাই, নেচে নেচে, মানে দলের সাথে কত সুন্দরভাবে নেচে নেচে যে সন্ধ্যা আরতি করছে। এই যে পঞ্চপ্রদীপ নিয়ে চলে আসছে, তার সেখানটা নেওয়া সেও একটা সৌভাগ্যের ব্যাপার, সবাই পায় না। তো যারা থাকেন এই সময় তারাই পান আর কি। তো সবার সব সময় আসা হয়ে ওঠে না। তো সবাই চেষ্টা করবেন অবশ্যই যে যতদূর পারেন বেশি বেশি করে কৃষ্ণ নাম করতে। কৃষ্ণ নামের যে মহিমা তা বলে শেষ করা যায় না। তো এই নামযজ্ঞ, সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে নামযজ্ঞ। তো নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করা বা এই অনুষ্ঠান শ্রবণ করা, দর্শন করা আর কি, সব মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার। তো এই যে দেখুন, আবার চলে আসছে চারিদিকে, মানে ঘুরে ঘুরে কীর্তন চলছে আর কি। এভাবে চলবে অনেক সময় ধরে, চলবে এই সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি শেষে আবার আরেকটি দল উঠবে। তো তারপরে সেই দল চলে গেলে আরেক দল উঠবে। এভাবেই সারা দিন রাত 24 ঘন্টা ধরে কীর্তন চলছে। এই দেখুন, অনেকে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে,
অনেকে হাতে তালি দিয়েও কীর্তন করছে। সবাই মিলে যে অনুষ্ঠানে যোগদান করে আনন্দের সহিত যে কৃষ্ণ নাম করা, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। তো আমার খুবই ভালো লাগে। আমারও মনে হয় আমি ছুটে চলে যাই, ওদের সাথে নেচে নেচে কীর্তন করি। তো আপনাদেরকে একটু দেখাই, তো দেখানোর চেষ্টা করি। সেজন্য আমি একটু দেখছি আর কি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে এখানে কীর্তন চলছে। তো এখনও যারা আসেননি অবশ্যই তারা আসবেন, আসুন যোগদান করুন। যার যেখানে হয়, মানে যার যেখানে যাওয়া সম্ভব হয় আর কি, সে সেখানে অবশ্যই যাবেন, চেষ্টা করবেন, এইসব অনুষ্ঠানগুলোতে যোগদান করবেন। দেখবেন কত ভালো লাগে, মনটা ভরে যাবে। তখন মনে হবে আরও জায়গায় যায়, আরও বেশি বেশি অনুষ্ঠানে যোগদান করি। তখন আরও বেশি কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে পারবেন। এভাবেই জীবনকে এগিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।